চৌধুরী এবং মঞ্চে যারা আছেন পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অশোক দা, নারায়ণ দা এবং সোনাপুর সুশীল লস্কর স্মৃতি আকাশবাণী কলকাতা। শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে।
একটা ছোট উইশ দাও, এই যে ফাইনাল হচ্ছে জেলা লিগের, শক্তি রায়চৌধুরী মহাশয় টোটাল বিষয়টা কেমন লাগছে? উপস্থিত আছেন জেলা ক্রীড়া সংঘের লাগছে। সম্পাদক। মাঠের পরিবেশ খুব ভালো আছে, মাঠও ভালো আছে, কিন্তু খেলাটা যে মানের খেলা হওয়া উচিত ছিল সেটা আমি এখনো পর্যন্ত সেরকম দেখতে পাচ্ছি না। তবু তার ভিতরে তারা চেষ্টা করছে দোয়া নোয়া করে খেলা, কিন্তু খেলার কোয়ালিটি অনুষ্ঠিত হচ্ছে আমার খুব একটা ভালো লাগছে না। আরো ভালো হওয়া উচিত, কেননা এখনকার যুগে এলাকার প্লেয়াররা সেই টিমে খেলে না। এই কারণে আজকের বাইরের প্লেয়াররা খেলার জন্য সেই খেলার যে ইন্টুয়া বা লোকাল যে সাপোর্টার সেইগুলো অনেক কমে গেছে। দেখতে আমার জেলার তো সব প্লেয়ার কে কে ভালো প্লেয়ার আছে দেখার সৌভাগ্য হয় না। একটা টুর্নামেন্টে এমন একটা ফাইনাল ম্যাচ যাতে আমাদের জেলার সমস্ত খেলোয়াড়দের আমরা এক জায়গায় দেখতে পাচ্ছি যারা ভালো ভালো খেলে। অনেকেই অনেক ফার্স্ট ডিভিশনে খেলে, বিভিন্ন কলকাতার লিগে বিভিন্ন ডিভিশনে খেলে, কিন্তু খেলাটা ওরা এখনও সেইভাবে কম্বাইন করতে পারেনি। আমার মনে হয় সেকেন্ড হাফে হয়তো কিছুটা ভালো হতে পারে, এই আশা রাখছি ওরা ভালো খেলবে। এবং কলকাতা মাঠে এটাই তো মেন খেলা না, কলকাতা মাঠে ভালো খেলুক, জেলা থেকে নাম করুক, আমরা যারা খেলেছিলাম একসময় তারাও যেন ওই রকম লেভেলে আসতে পারে, এটাই আমাদের মূল লক্ষ্য। ওদের ফোকাসটা গড়ের মাঠে হওয়া উচিত এবং সেইভাবেই যাতে ওরা আগামী দিনে খেলে, এটাই আশা। থ্যাংক ইউ। বলছি, নিজের কি জেলার সময়ের কথা মনে পড়ছে? হ্যাঁ, অবশ্যই। ফুটবল যেখানেই ফুটবল থাকুক, ফুটবলটা দেখলেই মনে হয় পুরোনো দিনের কথা মনে পড়ে। কিন্তু আজকে এই আমাদের অ্যাসোসিয়েশনের উদ্যোগ একটা এই দিকে খেলাটা আনা, এবং সবচেয়ে ভালো লাগছে যে সমস্ত পুরনো প্লেয়ার যাদের আর কি আমি যারা আর কি যখন সিনিয়র ছিল, আমরা সবচেয়ে জুনিয়র ছিলাম, সেই সব প্লেয়ারদেরও আজকে মাঠে এনেছে, মাঠে নেমন্তন্ন করেছে, তারা প্রত্যেকে এসছে। মাঠের খেলার পরিবেশটাও খুব ভালো। মাঠটা তারা আপনারা জানেনই, এটা এই মুহূর্তে খুব ভালো মাঠ এই আমাদের জেলার। খেলা আর একটা উদ্দেশ্য হচ্ছে, আমাদের একটা টিম আছে, সেখানে শঙ্কু আছে, আমি আছি, অতনু আছে, প্রতাপদা আছে, দেবা আছে, আরও কয়েকজন আছে। যে টিমটা আমরা আইএফের আন্ডারে একটা সেকেন্ড ডিভিশনের টুর্নামেন্ট, একটা লিগ আমরা রিপ্রেজেন্ট করি, সেইখানে যদি কিছু খেলোয়াড় পাওয়া যায় এই উদ্দেশ্য নিয়ে, যাতে আগামী দিনে তাদের বড় হওয়ার সুযোগ করে দেওয়া যায়। আজকে যারা খেলছে তারা অনেকেই কলকাতা মাঠে প্রতিষ্ঠিত খেলোয়াড়, অনেকেই চাকরি করে, অনেকে বড় বড় টিমে খেলেও, কাস্টমসে খেলে, ভালো ভালো টিমে খেলার ছেলেরা খেলছে। অবশ্যই খেলা তো আমাদের চোখে আগেকার খেলার এখনকার খেলার মধ্যে আমি বলবো না নেই না, অনেক চেঞ্জ হয়ে গেছে, ফলে খেলা নিয়ে আর কমেন্ট করলাম না। জেলার খেলা তো সবসময় আমরা এই যেমন আমার অনেক সিনিয়র এখানে রয়েছে, সব এক্স ফুটবলের ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে, যাদের থেকে আমরা খেলা শিখেছি, তো তারা আমার পাশে অনেক বসে আছে, খুবই ভালো লাগছে। আর আমি চেষ্টা করব যে এই ডিস্ট্রিক্ট যারা খেলছে এখান থেকে অনেক বহু ছেলে কলকাতা মাঠ ভালো জায়গায় খেলবে, আশীর্বাদ থাকলো। থ্যাংক ইউ।
আমাদের সঙ্গে রয়েছে রাহুল আর রুহুল। রাহুল হচ্ছে সুরুচি সঙ্গের, আর রুহুল কুদ্দুস পুরকাইত আপনারা জানেন বাংলাকে সন্তোষ দেওয়া যে দল, সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং ইউনাইটেড স্পোর্টসের নিয়মিত ফুটবলার। আমি রুহুলকে দিয়ে শুরু করছি। রুহুল, এই জেলা ফুটবল না খেললে তো ফুটবলটা হয় না। একদম একদম। আমার কাছে একটাই প্রশ্ন, আমাদের জেলা ফুটবলটা আর একটু যেন ভালো হয়, আমি এটুকুনি আবেদন করব। কারণ বিগত কয়েক বছর ধরে দেখছি এটা একদম মানে নিচের দিকে চলে যাচ্ছে। তো আমাদের ক্লাব কর্মকর্তারা অনেক কষ্ট করে টিম করে, ওদের কাছেও আমি বলেছিলাম যে যাতে আর একটু দাদা তোমরা অ্যাসোসিয়েশনে বলো যাতে পরের বছর একটু ভালো করে টিমটা মানে অর্গানাইজ করে আমাদের অ্যাসোসিয়েশন, তাহলে আরও আমাদের মতো অনেক প্লেয়ার আছে তারা ডেভেলপ হয়ে উঠবে। তোমাদের খেলা দেখার জন্য মাঠে এত দর্শক, এটা তো দেখতে ভালো লাগে। একদম একদম, এই জন্য তো সবার একটা মানে ফুটবল খেলে তো এই কারণে সবাই দর্শকের সামনে খেলবো, ভালো লাগবে। আমি রাহুলকে ঠিক একই প্রশ্ন রাখবো। রাহুল, তোমাদের খেলা দেখার জন্য মাঠে এত দর্শক আছে, এটা কিভাবে তুমি দেখছো? খুবই ভালো লাগছে। তো প্রত্যেক ম্যাচে যদি এরকম দর্শক আসে তো সেটা তো আমাদের সাউথ চব্বিশ পরগনার জন্য ভালো, আরও ভালো ভালো টিম হবে। আমাদের কর্মকর্তারা ভালো টিম করেছে, তো আমরা চাই যে আরও দর্শক আসুক, এখান থেকে আরও প্লেয়ার উঠুক। তো এটাই চাইবো যে আরও এখান থেকে আরও সবাই বড়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লেটস এনজয়, লেটস এনজয়। বলছি, জেলা ফুটবলে এই উন্মাদনা ফিরে এলো তোমাদের খেলা দেখার জন্য, এটা কতটা আনন্দের? অনেক আনন্দের। আশা করি আসছে বছর আরও ভালো হবে। আর অ্যাসোসিয়েশনের কাছে এই যে বড় এত সুন্দর উদ্যোগ, আরও আশা করি আরও ভালো হবে, আরও জুনিয়র প্লেয়াররা উঠবে। তো ভালো, সব মিলিয়ে সুন্দর ফুটবল। একটাই তো গোল, সেই গোলটা হ্যাঁ, তার জন্য বহুত খুশি। টিম তো অনেক বেশি খুশি, চ্যাম্পিয়নের একটা আলাদাই মজা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লেটস এনজয়, লেটস এনজয়। থ্যাংক ইউ। জেলা ফুটবলের উন্মাদনা ফিরে এসছে মাঠে দেখে, যেটা মনে হচ্ছে আর কি। কলকাতা লিগের বেশ কিছু প্রতিষ্ঠিত ফুটবলার খেলছে এবং আইএফএ স্বীকৃত এই যে লিগ, এবং এই লিগগুলোকে ফিরিয়ে আনতে হবে। আপনার কি বক্তব্য? দেখুন, আমার সবসময় জেলাদের সাথে কথা হতে থাকে এবং আমি তাদের এনকারেজ করতে থাকি জেলা লিগ শুরু করার জন্য। যেরকম সাউথ চব্বিশ পরগনার এই লিগটা হলো, নর্থ চব্বিশ পরগনার লিগ শুরু হয়েছে, বসিরহাটে লিগ চালু করার চেষ্টা চলছে। আমাদের কিন্তু জেলা লিগগুলো সবই আস্তে আস্তে ফাংশনাল হয়ে উঠেছে এখন অবধি। এবং আমি যেহেতু জেলাদের সাথে দৈনন্দিন যোগাযোগে থাকি, আমি জানি কোথায় কী হচ্ছে। শিলিগুড়ির লিগ খুব সুন্দর হচ্ছে, শিলিগুড়িতে খুব ভালো খেলা হয়েছে, ওদের নেক্সট টুর্নামেন্ট শুরু হবে। তো জেলা যদি অ্যাক্টিভ না হয় আগামী দিনে কিন্তু প্লেয়ার উঠে আসবে না। এবং আপনি যে বলছেন কলকাতা লিগের প্লেয়ার এখানে খেলছে, সেটা নয়, জেলা লিগের প্লেয়াররা কলকাতা লিগে খেলে। আজকে কিন্তু জেলা থেকেই প্লেয়ার উঠে এসেছে। আপনি যদি দেখেন একটা সময় আমাদের যারা দিকপাল প্লেয়ার তারা কিন্তু যেরকম কলকাতা মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলেছে, অতনুদা আছে, অমিত দা আছে, প্রতাপ দা আছে, প্রশান্ত আছে, তো এরা কিন্তু সবাই জেলাও খেলেছে, কলকাতাও খেলেছে। যখন এরা ইন্ডিয়া টিমও রিপ্রেজেন্ট করছে তখন হয়তো জেলার খেলা খেলে গেছে। জেলাটা আবেগ, তাদের আতুরঘর হলো জেলা, তাই জেলার খেলা খুব ইম্পর্টেন্ট। জেলা ভালো করলে তবেই বাংলার ফুটবল ভালো করবে। থ্যাংক ইউ। আমি অনুরোধ করব জেলা ক্রীড়া সংঘের আরও সুন্দর করে আরও কম্পিটিশানে নিয়ে যাওয়ার জন্য আমরা ইতিমধ্যে আলাপ আলোচনা করছি। আগামী 10-15 দিনের মধ্যে আমরা বসে পরবর্তী অধ্যায় জেলা ক্রীড়া সংঘের পরিচালিত ফুটবল, ক্রিকেট বা অন্যান্য খেলাগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা যায় কীভাবে, সে বিষয়ে আমরা আরও সচেষ্ট হব। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের চ্যানেল এক্সট্রা টাইমকে আমি ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংঘের পক্ষ থেকে আজকে এই ফাইনাল ম্যাচটা কভারেজ করতে আসার জন্য। ভবিষ্যৎ পরিকল্পনা এবং কাজ করতে করতে পরিকল্পনা করতে হবে। আজকেই বললে কালকে পরিকল্পনা বাস্তবায়িত করা যাবে না।
কিন্তু নিশ্চয়ই গ্রাসরুট লেভেল থেকে যদি না পরিকল্পনা করা যায় তাহলে এই ছেলেগুলো আজকে যাদেরকে দেখছেন তারা আজ থেকে 20 বছর 15 বছর আগে তৈরি হয়েছে। সুতরাং আমরা আমাদের বিভিন্ন আন্ডার 12, 14, 16, 18 এখানেও ডিভিশনাল ফুটবল লিগ ফার্স্ট ডিভিশনেও আন্ডার 19 কোটাও বাধ্যতামূলক করেছি। জেলা ক্রীড়া সংঘের যারা কর্মকর্তা আমরা আছি তাদের সাথে মেন ব্যাপার হচ্ছে আমাদের যারা এক্স প্লেয়ার আছে তারাও এগিয়ে এসছেন, এটা খুব ভালো সাইন। ওনারা আমাদের সাথে বসে একসাথে একটা প্ল্যান প্রোগ্রাম করতে হবে। আমরা নিরলস চেষ্টা করে একদম বাচ্চা ছেলেদেরকে নিয়ে যাতে ছোট থেকে তৈরি করা যায়, আর লিগটাকে কী করে প্রাণবন্ত করা যায় আরও একটু পলিশড করতে হবে লিগটাকে, লিগের পলিসিগত একটু কিছু চেঞ্জ করতে হবে। সেটা টাইম টু টাইম আপনার সাথে তো আমার যোগাযোগ আছেই। কিভাবে আমরা এগোবো সেটা আপনাদের মাধ্যমে বহুল প্রচলিত আপনাদের চ্যানেল, সেটা সারা পশ্চিমবঙ্গই মোটামুটি জানতে পারবে। সেই ফরম্যাটটা আমরা আগে তৈরি করে নিশ্চয়ই সেটা প্রসপারিটি এবং প্রসপেক্টের জন্যই হবে। জেলা বা জেলার প্লেয়াররাই গিয়ে আজকে আইএফএ লিগে খেলছে, ব্যাপ্তিটা যাতে জেলার ব্যাপ্তিটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যাতে সারা পশ্চিমবঙ্গে তার প্লেয়ারদের নাম ব্যাপ্তি ছড়িয়ে পড়ে, জেলা ক্রীড়া সংঘ সবসময় তার জন্য চেষ্টা করবে। এক্সট্রা টাইম।